আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আল্লাহ আশরাফিল আম্বিয়া আল মুরসালিন নবীনা মোহাম্মদ আলা আলহি ওয়া সাহাবি আজমাইন। সম্মানিত দর্শকবৃন্দ, দূরেও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর তাহাবি রহমতুল্লাহ আলাই রচিত বয়ান ও এতকাদ আহলুসুন্নাহ ওয়াল জামাআহ, আহলুসুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা, এই গ্রন্থটি একটি অংশ নিয়ে আমাদের ইমাম আল্লাহ তাআলার উপর ঈমান কীভাবে হবে সেটা আলোচনা করার পরে ঈমান কীভাবে চলে যাবে সেগুলি আলোচনা করেছিলেন। সে আলোচনার ধারাবাহিকতা আমরা আলোচনা করেছিলাম যে ঈমান চলে যাওয়ার একটা বড় মাধ্যম হচ্ছে শিরক করা, এবং শিরকের বিভিন্ন পর্যায়ে আমরা আলোচনা করেছি। শিরকে আকবরের বিভিন্ন অংশ আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব শিরকে আসগার, ছোট পর্যায়ে শিরক যেটাকে বলা হয়। সেটা কীরকম শিরকে আসগার? শিরকে আসগার আমরা কেন বলি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দেই শিরকে আসগার শব্দটি এসেছে। তিনি বলেছেন, আখাফু মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগার, আমি তোমাদের উপর সবচেয়ে বেশি ভয় করছি শিরকে আসগারের। শিরকে আসগার কি জিজ্ঞাসা করা হলো, তিনি বলেছেন যে আর রিয়া, লোক দেখানো মানসিকতা। অন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রিয়া মান রাআ রা আল্লাহু বিহি ওয়া মান সামা সাম্মা আল্লাহু বিহি ওয়া মান সাম্মা সাম্মা আল্লাহু বিহি। যে ব্যক্তি কাউকে দেখানোর জন্য কোনো কাজ করবে, আল্লাহ তাআলা হাসরের দিন, কিয়ামতের দিন সে তাকে দেখিয়েই দেবেন, ওর তার কোনো সওয়াব পাবে না। এবং কাউকে শোনানোর জন্য কোনো কাজ করলে হাসরের দিন আল্লাহ তাআলা তাকে শুনিয়ে দিবেন, তার সেটার কোনো সওয়াব পাবে না। অন্য হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে বলা হবে যে যাকে দেখাতে তার কাছে যাও, সেখান থেকে সওয়াব নিয়ে আসো, ও যাকে শোনাতে তার কাছে যাও, সেখান থেকে তুমি সওয়াব নিয়ে আসো। অর্থাৎ সে কিছুই পাবে না, বরং বিপরীত তার শাস্তি হবে। এই জন্য এই শিরকে আসগর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হাদিসে আসার কারণে আমরা মনে থাকে একটা শিরক মনে বলি যে একটা শিরকে আকবর, যেটা সরাসরি দিন থেকে বের করে দেয়। আর শিরকে আসগর সেটা সাধারণ কবিরা গুনাহের চেয়ে বড় গুনাহ। সাধারণ কবিরার চেয়ে বড় গুনাহ হচ্ছে, এই জন্য প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে লা আন আহলিফা বিল্লাহি কাযিবান আহাব্বু ইলাইয়া আন আহলিফা বিগাইরিল্লাহি সাদিকান, আমি আল্লাহর নামে মিথ্যা শপথ করা আমার কাছে বেশি প্রিয় অন্য কারো নামে সত্য শপথ করার চেয়ে। কারণ হচ্ছে আল্লাহর নামে মিথ্যা শপথ করলে কবিরা গুনাহ হবে, কিন্তু অন্য কারোর নামে সত্য শপথ করলেও সেটা হবে শিরক। এই জন্য শিরক যেহেতু অন্যান্য কবিরা গুনার চেয়ে বড়, এই জন্য এটা এই ওনার হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে। কেউ যদি বলে যে আল্লাহ শপথ করে বলছি, এটা মিথ্যা কথাই বললো, সেটা কবিরা গুনাহ করলো, বড় ধরনের কবিরা গুনাহ করলো। কিন্তু কেউ যদি বলে যে আমি আমার পীরের শপথ করে বলছি, তাহলে সেটা হয়ে যাবে শিরক, এবং সেটা কবিরা গুনার চেয়ে বড় গুনাহ, অর্থাৎ তার আমলগুলি নষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদের এই বিষয়ে সাবধান থাকা উচিত, শিরকে আসগর যেন আমাদের দ্বারা না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকে আসগরের বিভিন্ন উদাহরণ হিসেবে দিয়েছেন, শিরকে আসগরের বিভিন্ন কারণগুলো উল্লেখ করেছেন। তো আমরা সেই কারণগুলো যদি ব্যাখ্যা করি, বুঝতে পারি শিরকে আসগর কখন হয়। শিরকে আসগর কখনো কখনো মানুষের মুখ দিয়ে হয়, কখনো কখনো কর্মকাণ্ড হয়, কখনো কখনো বিশ্বাসের মাধ্যমে হয়। বিশ্বাসের মাধ্যমে হয় যেটা হচ্ছে রিয়া, লোক দেখানো মানসিকতা, অথবা লোক শোনানো মানসিকতা। সেটা মানুষের স্পষ্ট হয় না মুখে, কিন্তু মানুষের দেখানো একটা প্রবণতা থাকে যে সালাত আদায় করছে। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছে এটা কীরকম, রাসূল বললেন যে কেউ সালাত আদায় করছে, অন্য অমুকে দেখে সে সালাত লম্বা করে দিল, অথবা সে আজকে কেরাত সুন্দর করে পড়লো টেনে টেনে মানুষকে দেখানোর জন্য। এসবই কিন্তু লোক দেখানো মন মানসিকতা। কিন্তু তাহলে এটা যদি এসে যায়, কি করতে হবে? যদি লোক দেখানো মানসিকতা এসে যায়, যদি প্রথম থেকেই আসে এবং শেষ পর্যন্ত অবস্থান করে, তাহলে সেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে, এই আমল পুরোটাই বাতিল। আর যদি পুরোপুরি এই উদ্দেশ্য করে থাকে, তাহলে শিরকে আকবর হয়ে যায়, বড় শিরকে পরিণত হয়ে যাবে। আর যদি লোক দেখানো মানসিকতা এসে যায়, সাথে সাথে তাড়িয়ে দেয়, যদি আমলটা এরকম হয় যে একটার সাথে একটা রিলেটেড, যেমন সালাতের আগ পিছ সবটা একই সালাত, তাহলে সেটাও বাতিল হয়ে যাবে। আর যদি এমন হয় যে একটা ভিন্ন হতে পারে, আলাদা করা যেতে পারে, যেমন জাকাতের টাকা, সদকার টাকা দিচ্ছে, দান করা দিচ্ছে, প্রথম আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার জন্য দিচ্ছে, মাঝখানে হঠাৎ রিয়ে এসে পড়লো, যে এই যতটুকু রিয়ে আসছে ততটুকু বাতিল, আর কিন্তু আগেরটা সব তার সাব্যস্ত, পরে আবার তাড়িয়ে দিল, আবার দান করলো, সেটাতে আবার রিয়া আসে নাই, এবং সেই জন্য সেটার জন্য সে সওয়াব পাবে। তাহলে যে কাজ আলাদা করা যায়, আলাদা আবাদত করা যায়, সেটাতে মাঝখানে যদি কেউ রিয়া আসে, যেই অংশে রিয়া আসছে সেটা শুধু বাতিল হবে, আগের এবং পরের অংশটুকু গ্রহণযোগ্য হবে। আর যেটা বাদ দেওয়া যায় না, যেমন সালাতের কোনো অংশ বাদ দেওয়া যায় না, এটা শুরু থেকে শেষ পর্যন্ত একই সালাত, সেখানে রিয়া এসে গেলে সেই সালাত বাতিল হয়ে যাবে। এই জন্য দূর করতে হবে, রিয়া আসার পর সঙ্গে সঙ্গে দূর করে দিতে হবে, যাতে করে রিয়া বসতে না পারে। দূর করে দিলে আবার সে জিহাদের সওয়াবের মতো সওয়াব হবে, এবং সেটা গ্রহণযোগ্য হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার বান্দাকে বিভিন্নভাবে পার করে নিতে চান, এই জন্য তিনি তাকে রিয়ার মতো এই শয়তানি ওয়াসওয়াসা আসার পরেও কীভাবে সেটাকে তাড়াতে হবে সেই বিষয়গুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এই জন্য আমাদের উচিত, যখন এই জাতীয় রিয়ার কিছু দেখা যাবে, সেটাকে আমাদের তাড়িয়ে দিতে হবে। এটা হচ্ছে অন্তর দ্বারা শিরকে আসগর যেটা করা হয়।
কিছু কিছু শিরকে আসগর আছে মানুষ মুখে করে থাকে। তার মধ্যে একটি হচ্ছে যেমন মানুষ হলফ বিল্লাহ, আল্লাহর নামে হলফ করতে হবে, আল্লাহর নামে শপথ করতে হবে, কিন্তু মানুষ কখনো কখনো সংবিধানের নামে, কখনো কখনো খানা কাবার নামে, কখনো কখনো কবরের নামে, কোনো পীরের নামে, কোনো দরগার নামে মানুষ শপথ করে থাকে। এই জাতীয় শপথগুলো যদি উদ্দেশ্য এরকম হয় যে শক্ত করা, আল্লাহ তাআলার সমকক্ষ দাঁড় করানো, বরং শপথটা শক্ত করা উদ্দেশ্য হয় যে এটা করলে শক্ত হবে, তাহলে সেটা হবে শিরকে আসগর, সেটা হবে শিরকে আসগর। আর যদি মনে করে যে এটাই আমার, এটা করার অর্থ হচ্ছে যে ইনি আমার সব কিছু নিয়ন্ত্রক, তখন শিরকে আকবর হয়ে যাবে। কিন্তু এই জন্য শপথ আল্লাহ ছাড়া কারো নামে শপথ করা জায়েজ নেই। আল্লাহ তাআলা আর কারো নামে শপথ করা সেটা শিরকে আসগরে পরিণত হবে। কখনো কখনো নিয়তের কারণে শিরকে আকবরও হয়ে যেতে পারে, শিরকে আকবরও হয়ে যেতে পারে। আর এই জাতীয় মুখের শপথের মধ্যে, মুখের শিরকে আসগরের মধ্যে রয়েছে এটা বলা যে আপনি আপনি না থাকলে এটা হইতো না, আপনি আপনার কারণে হয়েছে। যদি সত্যি সত্যি কারণ থাকে তাহলে সেটা বলা যাবে, কিন্তু সত্যি কারণ নাই তারপরে এরকম বলেছে, এর অর্থ হচ্ছে সে শিরকে আসগর করেছে। আর যদি মনে মনে তাকেই একমাত্র কর্মকাণ্ডের নিয়ন্ত্রক মনে করা, তাহলে শিরকে আকবরে পরিণত হবে, কারণ কর্মকাণ্ডের নিয়ন্ত্রক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা, আর কেউ নয়। কিন্তু যেটা আসলে কোনো কারণে এরকম কারণ মনে করা, সেটাই শিরকে আসগরে পরিণত হবে। এরকম কর্মকাণ্ডের দ্বারা শিরকে আসগর হয়, কর্মকাণ্ডের মাধ্যমে শিরকে আসগর, যেমন তামিমা, কেউ কেউ যারা এই বিশেষ করে যারা তাবিজ ব্যবহার করে, এরা যদি মনে করে তাবিজ হচ্ছে প্যারাসিটামল ওষুধের মতো একটা জিনিস, তারা যদি মনে করে যে এটা কারণ, তাহলে এটা হবে শিরকে আসগর। আর যদি মনে করে থাকে এটা তাকে হেফাজত করবে, তাহলে শিরকে আকবরে পরিণত হবে। কারণ না মনে করে যদি কোনো এটাই হেফাজত করে মনে করে থাকে, শিরকে আকবর হবে। আর যদি কারণ মনে করলে শিরকে আসগর হবে। কেন? কারণ তাবিজ আসলে আল্লাহ তার রসুল কখনো এটাকে কোনো কারণ হিসেবে সাব্যস্ত করেননি। নিয়ম হচ্ছে শিরকে আসগর হচ্ছে এমন কিছু, এই জাতীয় শিরকে আসগর হচ্ছে এমন কিছু কারণ মনে করা যা আসলে কারণ নয়, বরং সেটা প্রাকৃতিকভাবে সাব্যস্ত হয়নি, অথবা কোরআন এবং সুন্নাহ শারঈভাবে সেটা কারণ হিসেবে সাব্যস্ত হয়নি, এমন কিছু কারণ মনে করা হচ্ছে শিরকে আসগর। আর সেটা যদি কোনো কারণ থেকে আর একটু উপরে উঠে যায়, তখন সেটা শিরকে আকবরে পরিণত হয়ে যায়। কেউ যদি মনে করে যে সোর যদি কুকুর ঘেউ না করতো সোর, তাহলে সব কিছু নিয়ে যেত, এটা সত্য নয়। আল্লাহ তাআলা হেফাজত করেছে বলতে হবে। এটা একটা সোর কত কুকুর ঘেউ করে, কিন্তু অনেক সময় চুরি হয়ে যায়, কোনো লাভ হয় না। তাহলে বোঝা গেল এটা কোনো কারণ নয়, এটা কোনো প্রাকৃতিক কারণ নয়, এটা কোনো শারঈ বা শরীয়তগত কারণ নয়। অনুরূপভাবে মনে করে কেউ কেউ বলে থাকে আজকে যদি ড্রাইভার ভালো না হতো তাহলে আজকে মরে যেতাম সবাই আমরা, এটা জায়েজ না এই জাতীয়, কারণ ড্রাইভার ভালোর সাথে আপনার কোনো সম্পর্ক নেই, সম্পর্ক হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করেছে, এটাও শিরকে আসগর। এই জাতীয় যা কারণ নয় তা কারণ বলে চালিয়ে দেয়া, সেটা হচ্ছে শিরকে আসগরের উদাহরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসগুলো থেকে মানুষকে নিষেধ করেছেন, এবং তিনি বলেছেন লা তাকুলু মাশা আল্লাহ ওয়া শাহ মুহাম্মদ, বলো না যে যা চেয়েছে এবং যা আল্লাহ চেয়েছে এবং যা মুহাম্মদ সেটা বলো না, বলো যা আল্লাহ চেয়েছে তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা চেয়েছেন এটা বলতে পারো, যদি সেটা কারণ থাকে। আর যেটা কারণ নয় সেটা বলো, সেটাতে সুম্মা দিয়েও বলা, তারপরেও বলা যাবে না। যেমন আপনার চাকরি হয়েছে, আপনি বললেন যে আল্লাহ যা চেয়েছেন সেই জন্য চাকরি হয়েছে, এটাই হচ্ছে নিয়ম তাওহীদের কথা। আর যদি বলেন যে আল্লাহ চেয়েছে এবং অমুকে চেয়েছে, তখন এটা শিরকে আসগরে পরিণত হবে। আর যদি মনে করেন যে বলেন যে আল্লাহ চেয়েছে তারপর অমুকে চেয়েছে, অমুক যদি সুপারিশ করে থাকে তারপর বলেন, তাহলে সেটা জায়েজ হবে বলা। কিন্তু যদি কোনো সুপারিশ না করে থাকে, তার কোনো হাত না থাকে, শুধু তাকে খুশি করার জন্য বলে থাকেন যে আল্লাহ চেয়েছে তারপর আপনি চেয়েছেন, তারপর সেটা হলো গুনাহগার হবে, কারণ মিথ্যা কথা বলছেন আপনি। এই যেহেতু প্রত্যেকটা কথা বলার আগে আমাদের খেয়াল রাখতে হবে যে ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, কথা, মুখের শোনা, অন্তর দেখা সবই আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। আপনার প্রত্যেকটি কথা সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে কি বলছে, প্রত্যেকটি মানুষজন সাবধানে বলে, কারণ এই কথা দ্বারাই মানুষ শিরকে লিপ্ত হয়, কথা দ্বারাই মানুষ তাওহীদের ভিতরে চলে আসে। এই কথা সম্পর্কে সাবধান থাকতে হবে। এটা হচ্ছে তাওহীদের শিরকুল আসগরের কিছু নমুনা আমরা উল্লেখ করলাম, কারণ শিরকে আসগর মানুষ কথায় কথা হয়ে যায়, অনেক সময় খেয়াল করে না শিরকে আসগর হয়ে যাচ্ছে, সে বুঝতে পারেনি যে কীভাবে শিরকে আসগরে লিপ্ত হয়ে যাচ্ছে। প্রত্যেকটি ঈমানদার উচিত এই শিরকে আসগরের ব্যাপারে সাবধানী হওয়া, কারণ শিরকে আসগর ঈমানদার দ্বারা বেশি হয়। অনেক সময় এবাদত করছে মানুষ, কিন্তু সে বুঝতে পারছে না যে তার এবাদত আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হচ্ছে না। হাদিসে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাসরের দিন এক ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তার শরীরের অন্ত্র অর্থাৎ তার শরীরের যে নাড়িভুঁড়ি তা এমনভাবে জাহান্নামের মধ্যে ঘুরতে থাকবে যে জাহান্নামীরাই বলবে যে তোমার কি হলো, তুমি তো আমাদেরকে ভালো কাজের আদেশ দিতে, অসৎ কাজ থেকে নিষেধ করতে, তো তোমার এই অবস্থা কেন, তুমি কেন আমাদেরকে এত কষ্ট দিচ্ছ, তোমার এই অন্ত্র সারা, তোমার এই নাড়িভুঁড়ি সারা জাহান্নাম হয়ে গেছে, আমরা কষ্ট পাচ্ছি তোমার এই পেছানোর মধ্যে। সে বলবে যে আসলে আমি তোমাদেরকে নির্দেশ দিতাম, কিন্তু আমি নিজে করতাম না,
আমি তোমাদেরকে ভালো কাজে নির্দেশ করতাম না, আবার খারাপ কাজ থেকে নিষেধ করতাম, কিন্তু নিজেই করতাম। এই জন্য আল্লাহ তাআলা আমাকে শাস্তি দিয়েছেন, কারণ সে আসলে লোক দেখানোর জন্য সেটা করেছে। এই জন্য সবচেয়ে বড় কঠিন কাজ হচ্ছে এই রিয়া বা শিরকে আসগর থেকে মুক্ত থাকার বিষয়টি। এগুলি আমাদের সাবধান থাকতে হবে। এটা অনেক সময় খাফি থাকে, গোপন থাকে, কখনো স্পষ্ট হয়ে যায়, কখনো কখনো গোপন থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে যে এই উম্মতের মধ্যে শিরক হচ্ছে আশ-শিরকু ফি হাযিল উম্মাহ আখফা মিন দাবিব বিন নামলাতিস সাউলা মিন দাবিব বিন নামলাতিস সাউদা আলা সফাহাতিস সাম্মা ফি লাইলাতিন যালমা। এই উম্মতের মধ্যে এই গোপন শিরক বা রিয়া বা এই জাতীয় শিরকগুলো, ছোট শিরকগুলো, এগুলি এত সূক্ষ্ম যেন সেটা উঠছে দাবিব বিন নামলাতিস সাউদা, যে কালো পিঁপড়ার বেয়ে ওঠার শব্দের মতো। কালো পিঁপড়া বেয়ে উঠছে কোথায়? আলা সফাতিস সাম্মা, কালো পাথরের উপরে, ফি লাইলাতিন যালমা, অন্ধকার রাত্রিতে, অর্থাৎ যে অমাবস্যার রাত্রিতে, অমাবস্যার ঘোর অন্ধকার রাত্রিতে কালো পিঁপড়া কালো পাথরের উপরে বেয়ে ওঠার শব্দের মতো। অর্থাৎ যেই শব্দ আপনি কল্পনা, দাবিব যেভাবে চলে সে চলাটার মতো, আপনি সেই চলাটা কল্পনা দেখেও না, দেখতেও পান না, অথচ সেটা আপনার এইরকমভাবে শুরু হয়ে গেছে। ঠিক এই উম্মতের মধ্যে শিরকে আসগর এমনভাবে প্রচলন হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ ধারণাও করে না, কল্পনাও করে না। আজ আপনি যদি কোনো দেখেন শিরকে আসগর এমন বেশি বা প্রসার লাভ করেছে মানুষের ভিতরে, বিশেষ করে রিয়া, বিশেষ করে লোক দেখানোর প্রবণতা, বিশেষ করে তুমি না হলে হতো না, অথবা অমুক না হলে এটা হতো না, অথবা ওনার কারণটা হয়েছে, অথবা এই যে কথাবার্তার মাধ্যমে শিরকটি, এই শিরকগুলো ইমানদারের দ্বারা বেশি, ইমানদার যারা ইমানের দাবি করে তাদের দ্বারা এই শিরকগুলি বেশি বেশি হচ্ছে। এই জন্য শিরকে আসগর থেকে আমাদের সাবধান থাকতে হবে। শিরকে আসগর একজন মানুষকে তার পরিপূর্ণ ইসলাম থেকে বের করে দেয় না ঠিকই, কিন্তু আমলটা নষ্ট করে দেয়। যে আমলের সাথে সম্পৃক্ত ছিল সে নষ্ট করে দেয়, কখনো কখনো তার পূর্ববর্তী আমলও নষ্ট করে দেয়, যদি সেটা বাড়তে বাড়তে শিরকে আকবরে পরিণত হয়ে যায়। একটা শিরকে আসগর প্রথমে ছোট থাকে, পরবর্তী সেটা বাড়তে বাড়তে শিরকে আকবরে পরিণত হয়ে যায়। এই জন্য আমাদের প্রত্যেকে সব সাধারণ শিরক থেকে আমাদের দূরে থাকা উচিত, এবং সেই ছোট ছোট শিরকের কর্মকাণ্ড সাবধান থাকা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এই জন্য শিখিয়ে দিয়েছেন, তারা যেন বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা শাইআন ওয়া আনা আ'লাম ওয়া আউযু বিকা লিমা লা আ'লাম। আল্লাহ, আমি শিরিক করা থেকে, আউযু বিকা আন উশরিকা বিকা, আমি আপনার কাছ থেকে আপনার কাছে আশ্রয় চাই, আপনার আশ্রয়ে যেতে চাই সামান্যতম শিরিক করা আছে যা আমি জানি, আর যা জানি না তা থেকেও আপনার আশ্রয় যেতে চাই। আপনার কাছে যে আমি জানি না জেনে করে থাকি সেটা তো আপনি ক্ষমা করবেন আমাকে। এটা হচ্ছে নিয়ম। অমুমভাবে যখন যেটা জানি সেটা বলতে, বা যেটা জানি না সেটাকে না জেনে যা আছে এর থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, আমরা যেন শিরিক যেন না হয়। কিন্তু ইমানদারের কাজে হবে শিরিক মুক্ত জীবনযাপন করা, তাওহীদ মুক্ত জীবনযাপন করা, তাওহীদ যুক্ত জীবনযাপন করা, তাওহীদ যেন তার সবসময় সাথে থাকে, এই প্রচেষ্টা সে চালানো। এটা হচ্ছে শিরকের মাধ্যমে কীভাবে ঈমান নষ্ট হয় সে বিষয়ে আলোচনা। আমরা ইনশাআল্লাহ এরপরে আলোচনা করব যে দ্বিতীয় যে জিনিসটি ঈমান নষ্ট করে তা হচ্ছে নিফাক। নিফাকের মাধ্যমে কীভাবে ঈমান নষ্ট হয় এবং কুফরির মাধ্যমে কীভাবে নষ্ট হয়, এই দুটি জিনিস আমরা আলোচনা করব, এবং এরপরে আমরা ইনশাআল্লাহ ঈমানের দ্বিতীয় ধাপে চলে যাব। কিন্তু কিভাবে, আমরা এর মধ্যে প্রথমে আলোচনা করব যে কুফরির কীভাবে ঈমান নষ্ট করে। কুফরি হচ্ছে ব্যাপক শব্দ, কুফরি অস্বীকার করা। এটাও আবার দুইভাবে বিভক্ত, কুফরে আকবর আছে, কুফরে আসগর আছে, ছোট কুফরি আছে, বড় কুফরি আছে। বড় কুফরি হচ্ছে ঈমানের রোকনগুলোর যে কোনো একটির সাথে কুফরি করা হচ্ছে বড় কুফরি। আমরা আগেও জেনেছি এবং আমরা আলোচনা করেছি যে ঈমানের রোকন 6টি, এই 6টির মধ্যে যে কোনো একটির সাথে যা ঘটবে সেটাই কুফরি। আর আল্লাহ তাআলা আল্লাহ শুধু আল্লাহর উপর ঈমানের সাথে যা ঘটবে সেটা হচ্ছে শিরিক। এর বাইরে অন্য এইটা সহ, আল্লাহ তাআলার উপর ঈমান সহ, ফেরেশতাদের উপর ঈমান, কিতাবের উপর ঈমান, রাসূলদের উপর ঈমান, তাকদীরের উপর ঈমান, আখিরাতের উপর ঈমান, এই 6টি রোকনের প্রত্যেকটিতেই কুফরি আছে। অর্থাৎ কুফরি একটা ব্যাপক জিনিস যেটা সবগুলিতে হয়ে যায়। এর কিছু উদাহরণ ইনশাআল্লাহ আমরা পেশ করব। এর মধ্যে কখনো কখনো এই কুফরি হয় মুখ দিয়ে, কখনো বিশ্বাস দিয়ে, কখনো হয় তার কর্মকাণ্ডের মাধ্যমে। প্রত্যেকটির আমরা কিছু কিছু উদাহরণ পেশ করব। প্রথমে আমরা উদাহরণ পেশ করতে চাই যে কিভাবে কুফরি হয় আকীদার মাধ্যমে। আকীদার মাধ্যমে, বিশ্বাসের মাধ্যমে কুফরি হয়। একটা প্রথমে শিরক, যে শিরকের আলোচনা আমরা আগে করেছি। শিরক করলে এটা শিরকে রুবুবিয়্যাহ হলে সেটা আকীদার মাধ্যমে, আকীদাগত কুফরি। দ্বিতীয় যে জাতীয় কুফরি হয় সেটা হচ্ছে কখনো অস্বীকার করার মাধ্যমে কুফরি হয়। অস্বীকার এবং মিথ্যাচারের মাধ্যমে কুফরি হয়, যে আল্লাহ তাআলা যে সমস্ত ফরজ এবং ওয়াজিবাত দিয়েছেন তার কোনো কিছু অস্বীকার করলে সে কিন্তু কাফের হয়ে যাবে। যেমন আল্লাহ তাআলা ফরজ দিয়েছেন কি, তিনি ফরজ দিয়েছেন সালাত, কেউ অস্বীকার করলো। তিনি ফরজ দিয়েছেন যাকাত, তিনি কেউ অস্বীকার করলো। তিনি ফরজ দিয়েছেন হজ, তিনি কেউ অস্বীকার করলো। তিনি ফরজ দিয়েছেন পিতামাতার সেবা করতে হবে, কেউ অস্বীকার করলো। তিনি ফরজ দিয়েছেন যে আল্লাহর দিন মানতে হবে, কেউ অস্বীকার করলো। এই জাতীয়
জিনিসগুলো আল্লাহ তাআলা ফরজ যেগুলি করে দিয়েছেন, ফরজ যদি কেউ অস্বীকার করে সে কাফের হয়ে যাবে, সে কুফর আকবর কাফের হয়ে দিন থেকে বেরিয়ে যাবে। অনুরূপভাবে আল্লাহ তাআলা যে সমস্ত জিনিস আল্লাহ তাআলা দিন হিসেবে দিয়েছেন, তৃতীয় যে কারণে কাফের হবে সেটা যে সমস্ত দিন হিসেবে আল্লাহ তাআলা যা দিয়েছেন, যে এটা স্পষ্ট যে আল্লাহ তাআলা দিন হিসেবে এটাকে হারাম করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন কোরআনে কারিমে, হাদিসে, রাসূল হাদিসে যে জিনিসটা হারাম, এটাকে যদি হালাল মনে করে সেও কাফের হয়ে যাবে। যেমন কেউ সুদকে হালাল মনে করছে, গোশকে হালাল মনে করছে, সেও কাফের হয়ে যাবে। অনুরূপভাবে 4 নম্বর, যে কেউ যদি কোনো আল্লাহ তাআলা মুশরিকদেরকে মুশরিক বলতে বলেছেন, যারা জন্মগতভাবে মুশরিক তাদেরকে মুশরিক হিসেবে বলা হবে। যদি তাদেরকে মুশরিক না বলা হয় তাহলে সেও কাফের হয়ে যাবে। অথবা যদি মনে করা হয় তাদের মতবাদ শুদ্ধ, সেও কাফের হয়ে যাবে। তাদের মতবাদগুলোকেও কুফরি মতবাদ হিসেবে মেনে নিতে হবে। কোরআন এবং সুন্নাহর বাইরে অন্য কোনো মতবাদে বিশ্বাসী হওয়া যাবে না। 5 নম্বর হচ্ছে, কেউ যদি আল্লাহর দেয়া কোনো বিধান, আল্লাহর দেয়া কোনো নির্দেশনা, আল্লাহর জন্য কোনো খবরকে অস্বীকার করে, যেমন আল্লাহ তাআলা কোরআনে কারিমে যা যা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে যা যা বলেছেন, এই সমস্ত বিধানের কোনো কিছুকে যদি অস্বীকার করে, সে সঙ্গে সঙ্গে মনে মনে অস্বীকার করলো, সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। অনুরূপভাবে কেউ যদি মনে করে যে কোনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করা ছাড়া কারো গত্যান্তর আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ ছাড়া কারো গত্যান্তর আছে এবং তার শরীয়তের বাইরে চলার কারো সুযোগ আছে, এই কথা যদি কেউ মনে করে, সেও কাফের হয়ে যাবে। এটা হলো 6 নম্বর কুফরি। অর্থাৎ প্রথমে আমরা বলছি শিরকের সাথে শিরক করে কুফরি করা, দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলার ফরজ ওয়াজিবকে অস্বীকার করার মাধ্যমে, মিথ্যাচার করার মাধ্যমে কুফরি করা, তৃতীয় হচ্ছে আল্লাহ তাআলা যে হারাম ঘোষণা করেছেন সেগুলিকে হালাল মনে করার মাধ্যমে কুফরি করা, আর চতুর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা যে সমস্ত জিনিস আল্লাহ তাআলা খুব সংবাদ দিয়েছেন, হুকুম দিয়েছেন, অথবা আল্লাহ তাআলা যে সমস্ত সংবাদ দিয়েছেন সেগুলির ব্যাপারে সন্দেহ পোষণ করা, সেগুলির মাধ্যমে সেগুলি সন্দেহ পোষণ করলে সে কাফের হয়ে যাবে, বড় ধরনের কাফের হয়ে যাবে। আর ষষ্ঠ হচ্ছে যে ব্যক্তি মনে করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা না মেনেও সে দুনিয়াতে চলতে পারবে, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছে শরীয়তের বাইরে চলার তার সুযোগ রয়েছে, এই জাতীয় বিশ্বাস যে ব্যক্তি করবে সেও কাফের হয়ে যাবে। অনুরূপভাবে আল্লাহর দ্বীন থেকে এরাদ করবে, আল্লাহর দ্বীন থেকে বিমুখ থাকবে, এরকম যারা মনে করবে তারাও কিন্তু কাফের হয়ে যাবে। আল্লাহর দ্বীন থেকে বিমুখ হওয়ার বেশ কিছু উদাহরণ আমাদের মধ্যে রয়েছে, যে সেটা হচ্ছে যে শিখবেও না, শিখাবেও না, যে শিখেও না, নিজেও শিখবে না, কাউকে শিখাবে না, শিখতেও দিবে না। এই জাতীয় বিশ্বাস যারা লালন করছে, এরাও কিন্তু আল্লাহ তাআলার সাথে কুফরি করছে এবং তারাও কাফের হয়ে যাবে। এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে এসেছে। কোরআনে কারিমে সরাসরি আল্লাহ তাআলা বলেছেন যে ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বি ফাআরাদা আনহা, তার চেয়ে বড় জালেম আর কে, যাকে আল্লাহ তাআলার বিভিন্ন আল্লাহ তাআলা আয়াত সম্পর্কে তাকে স্মরণ করিয়ে দেওয়া হলো, কিন্তু সে মুখ ফিরিয়ে নিল। সুতরাং যারাই এই 7 নম্বর হচ্ছে, ওই সমস্ত লোকেরাও কাফের হয়ে যাবে যারা আল্লাহ তাআলার দ্বীন সম্পর্কে তাদেরকে জানানো হলো, আল্লাহ তাআলার দ্বীন তারা জানতে চাইল না এবং জানাতেও চাইল না, তারাও মুশরিক হিসাবে বিবেচিত হবে। অনুরূপভাবে এই জাতীয় আরও কিছু শিরকের মুশরিক কুফরির কিছু প্রকার রয়েছে, সেগুলি ইনশাআল্লাহ আমরা পরবর্তী অন্য আলোচনা করব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়াই আল্লাহর কাছে করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।